গুড মর্নিং। তো আজকে আমরা প্রশ্ন নম্বর 11 থেকে আলোচনা করব কেমিক্যাল বন্ডিংয়ের কিন্তু আগের অনেকগুলো ক্লাসই হয়েছে এবং 10টা কোশ্চেনের উত্তরও আপলোড করে দিয়েছি সঙ্গে ব্যাখ্যা সহ। এবং আমি বারংবার এবারও কিন্তু একই কথা বলবো যে বারবার করে যদি আমরা ভিডিওগুলো দেখি সেক্ষেত্রে কী হবে, বারবার আমাদের চোখের সঙ্গে সেট হয়ে যাবে যে এই ধরনের প্রশ্নগুলোর এই ধরনের উত্তর হতে পারে। আর কিভাবে সলভ করছি সেটা যদি আমরা বারংবার দেখি সেক্ষেত্রে কিন্তু যাদের প্র্যাকটিস করার একেবারে সময় নেই তাদের ক্ষেত্রেও ভীষণভাবে উপকার হবে, আর যাদের প্র্যাকটিস করার সময় রয়েছে তাদের তো উপকার হবেই। একটা পৃষ্ঠা, প্রথম আমরা একদম প্রথম প্রশ্নটাকেই সলভ করব। এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ কম্পাউন্ডস ইজ আইসো ইলেকট্রনিক অ্যান্ড আইসো স্ট্রাকচারাল। এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমি প্রথম কথাতেই সলভ করতে গেলে আমাদের মাথায় আসা উচিত সেটা হচ্ছে আইসো স্ট্রাকচারাল তখনই হবে যখন সেটা আইসো ইলেকট্রনিক হবে। তাহলে আমি কি একটাকেই যদি আমি বার করে ফেলি যে কোন দুটো পেয়ার আইসো ইলেকট্রনিক, অর্থাৎ আইসো মানে কি সমান, তাহলে কোন দুটো পেয়ারের ইলেকট্রন সংখ্যা সমান, এটা যদি আমি বার করতে পারি তাহলে কিন্তু উত্তর বেরিয়ে যাচ্ছে। বেশ, প্রথম একদম একে কি আছে, এগুলোর অ্যাপ্রোচটা বলছি যে কী ধরনের অ্যাপ্রোচে আমরা এটা সলভ করতে পারবো। TI2 আছে আর আছে XCF2। বেশ, টেলিরিয়ামটা কোথায় থাকে আর জেননটা কোথায় থাকে? XCF2। টেলিরিয়ামটা কোথায় থাকে আর জেননটা কোথায় থাকে? আচ্ছা, আমি যদি এটা করি, মানে জাস্ট একটা ছোট্ট একটা পিরিয়ডিক টেবিল, জাস্ট এদের দুজনের অবস্থানটা যদি আমরা জানার চেষ্টা করি সেক্ষেত্রে হিলিয়াম, নিয়ন, তারপরে কে থেকে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আর টেলিরিয়ামের ক্ষেত্রে কি হবে, টেলিরিয়ামটা কোন সিরিজে পড়ছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলিরিয়াম। ঠিক আছে, এটা অক্সিজেনে পড়ছে, তাহলে এখান থেকে শুরু হবে অক্সিজেনটা, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলিরিয়াম, মানে এইখানে আসছে, তাই তো? এটা হচ্ছে গ্রুপ 18-এ পড়ছে, এটা হচ্ছে 16-এ পড়ছে, মাঝে এখনও একটা আছে, সেটাকে আমি বাদ দিয়ে দিলাম। তার মানে টেলিরিয়াম এবং জেননের ক্ষেত্রে একটা ইলেকট্রনের মাত্র ডিফারেন্স, প্লাস এটা ফ্লোরিন রয়েছে আর এটা রয়েছে আয়োডিন, সুতরাং এখানেও একটা হিউজ ইলেকট্রনের ডিফারেন্স। কারণ কি হবে, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে 17-এ। তাহলে কি হচ্ছে যে কোথায় ফ্লোরিন আর কোথায় আয়োডিন, একটা হিউজ ইলেকট্রনের ডিফারেন্স, সুতরাং এটা কিন্তু হচ্ছে না। আমরা কিন্তু ইলেকট্রনটা এরকম অ্যাপ্রক্সিমেট দেখেই কিন্তু আমরা বাদ দেব। ঠিক আছে, এরপরে আমাদের ছিল কি IBr2 মাইনাস এবং জেনন ফ্লুরাইড আবার। ঠিক আছে, যেভাবে ঠিক অ্যাপ্রোচ দেখাচ্ছি এইভাবেই কিন্তু পরীক্ষাতেও অ্যাপ্রোচ নিতে হবে। বেশ, এর ক্ষেত্রেও একইভাবে এখানে I- রয়েছে, I- সমান কিন্তু জেনন। I- মানে কি, এই যে I- মানে আয়োডিনের সঙ্গে আর একটা ইলেকট্রন যোগ করলে সেটা হয়ে যাচ্ছে জেনন। তাহলে I- এবং জেনন সমান ইলেকট্রন সম্পন্ন, কিন্তু এখানে ফ্লোরিন রয়েছে আর এখানে রয়েছে Br2, সুতরাং ইলেকট্রন সংখ্যা একটা হিউজ ডিফারেন্স, সুতরাং এটাও কিন্তু হবে না। এবার আমরা সিতে চলে যাব, IF2 মাইনাস 2। ঠিক আছে, এর ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে I- সমান জেনন, আগেই দেখিয়েছি এই I- মানে আয়োডিনে একটা ইলেকট্রন যোগ হলে জেনন হয়ে যাচ্ছে সমান, এবং এক্ষেত্রেও F2 রয়েছে, এক্ষেত্রেও F2, সুতরাং এই একটা আমি পেয়ারকে পেয়ে গিয়েছি যেখানে কিন্তু দুটো কম্পাউন্ডেরই কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান, সুতরাং এটাই কিন্তু আমাদের উত্তর। এইভাবে কিন্তু ভীষণ সহজভাবে আমাদেরকে প্রশ্ন থেকেই উত্তরগুলোকে জানতে হবে। অবশ্যই আমরা এখানে আইসো স্ট্রাকচারাল বলেছে মানে একেবারে হাইব্রিডাইজেশন করে বিশাল আকার কিছু করব না, এইটা খেয়াল রাখতে হবে। আইসো স্ট্রাকচারাল তখনই হবে যখন সে আইসো ইলেকট্রনিক হবে, তাই আইসো ইলেকট্রনিক হচ্ছে কি না এটা আমরা সবার আগে দেখব।
আচ্ছা, এটা একটা মাত্র প্রশ্ন উত্তরটা দিয়ে ভিডিওটা আপলোড করছি। তার প্রধান কারণ হচ্ছে আমি জাস্ট ভিডিওটা একটা অন্য জায়গা থেকে শ্যুট করছি, ঠিক আছে। আমি দেখার চেষ্টা করছি আপলোড করে ভিডিওটাকে ঠিকঠাক দেখাচ্ছি কিনা, তারপরে বাকি আরও 20-25টা মতো প্রশ্ন উত্তর সহ ভিডিও চেষ্টা করছি আজকালের মধ্যে আপলোড করার। আমি বলেছি আগে যে আমি ভীষণ রেগুলারিটি মেনটেন করতে পারবো না, কখনো হয়তো একদিনে 10টা ভিডিও দিয়ে দিচ্ছি, কোনো দিন হয়তো মোটেই হচ্ছে না। এই জিনিসটা আমার ক্ষেত্রে হবে, এটা একটু অ্যাডজাস্ট করেই আপনাদের চলতে হবে। আজকে তো আবার 2016 রেজাল্টও রয়েছে, মানে কোর্ট কেসের একটা রায় রয়েছে। সবার ভালো হোক, যারা যোগ্য প্রার্থী তারা চাকরিটা আবার ফিরে পাক, সেটাই আশা রেখে ঠিক আছে, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।